12:15 বা 12:30টার দিকে একটা বোম ফেললো আমাদের গেটের কাছে এবং একদল প্রায় 70-80 জনের একদল লোক মানে লাঠি সোঁটা এবং কিছু দেশীয় অস্ত্র নিয়ে আমাদের কেন্দ্রের মধ্যে চলে আসলো। আইসা আমাদের যে দরজার লাথি টাথি মেরে আমাদেরকে ওই যারা পোলিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন তাদেরকে ভয়ভীতি দেখায় মানে আমাদের যে ব্যালট বাক্স ছিল ওগুলো ছিনতাই করতে চাইছিল, কিন্তু আমরা দেইনি। আমরা এই যে সেগুলো সব নিয়ে আসছি, এখানে কিছু নিয়ে আসে। আর হলো অল্প কিছু আমাদের ব্যালট পেপার অবশিষ্ট ছিল তাদের হাতে, সেগুলো কিছু ছিনতাই করে নিয়ে গেছে। আর কিছু উল্টাপাল্টা সিল মেরে, কিছু ওই যে গরুর গাড়িতে সিল মেরে চলে গেছে। কিছু ওই যে অল্প কিছু মানে একটা মানে হাত পাকাতে মারছে, আর একটা মানে লাঙ্গলে মারছে। ম্যাক্সিমাম হলো গরুর গাড়িতে মারছে, মেরে ওরা আর কি চলে গেছে। আর হলো কিছু 50-60টার মতো মনে হয় ওরা নিয়ে গেছে মুড়ি সহ। এই আর কি টোটাল ওরা 132টার মতো আমরা এটা বাতিলের মধ্যে ফেলে দেবো, ওরা অসুবিধা নেই। ওরা যদি আমাদের এগুলো কাস্টের মধ্যে আসবে না কখনোই। এরা বই হাটটা লাঠি সোটা এসব নিয়ে মানে মারধরের পর্যায়ে আসছে। আমাদের এক ম্যাডামটা একটু অসুস্থ মতোই হয়ে গেছে, ব্যালট টানা হাসপাতাল একটা সিল নিয়ে যাচ্ছিল। ওগুলো যদি আমরা সেভ করছি জীবনের ঝুঁকি নিয়ে। সকাল থেকে সুস্থভাবে দেখি সুন্দরভাবে মানুষ উৎসবমুখরভাবে ভোট দিচ্ছে এবং খুব আনন্দিতভাবে ভোট দিচ্ছে। সেখানে কিছু দুর্বৃত্তরা এখনও হামলা চালিয়ে চেষ্টা করেছে ভোট বিশৃঙ্খলা করার জন্য। সেই বিশৃঙ্খলা থেকে এখনও আমরা শুনছি যে এখান থেকে নাকি বাক্স ছিনতাই করার জন্য চেষ্টা করছে। তো এখন মোটামুটি এখন নৌবাহিনী আসছে, বিজেপি আসছে, তারা আয়সা মোটামুটি নিয়ন্ত্রণ করছে। নিয়ন্ত্রণ করার পরে এখন মোটামুটি পুরুষদের ভোট চলতেছে। এখনও মানে মানুষ আতঙ্কের ভিতরে আছে, তার জন্য মানুষ ভোট কেন্দ্রে উপস্থিত হইতে কম। 5 থেকে 8-10 মিনিট হলো আসলাম। আমার স্ত্রীকে নিয়ে এখন এই যে ভোট বন্ধ, আমার স্ত্রী ভোট দিতে পারতেছে না। কেন এটা কেন? ভোটার যারা আছেন ভোট দিতে পারেননি, তাদের জন্য পথ খোলা আছে, তারা যে কোনো সময় এসে ভোট দিতে পারে। কত হতাহত হয়েছে, কয়জন অ্যারেস্ট হয়েছে? কোনো হতাহত হয়নি এবং ককটেল বিস্ফোরণে কাউকে অ্যারেস্ট করা হয়নি। একজনের হাতে লাঠি পাওয়া গেছিল, তো এই জন্য পুলিশ সদস্য একজনকে তাকে আটক করেছে।